কলিং ভিসা প্রত্যাশী সকল ভাইদের জন্য দারুণ সুখবর। সেটা হচ্ছে যে মালয়েশিয়া মানব সম্পদ মন্ত্রণালয় থেকে একটা প্রজ্ঞাপন জারি করেছে এবং সেখানে বলা হয়েছে যে কলিং ভিসা চালু হবে এবং বাংলাদেশ থেকেও আসলে কর্মী নেবে। তো সেখান থেকে আসলে যে সকল যোগ্য লাইসেন্সধারী এজেন্সি আছে সেই সকল এজেন্সির তালিকা চেয়েছে এবং সেটা 15 নভেম্বরের মধ্যেই জমা দিতে হবে এবং সেখান থেকে তারা যাচাই বাছাই করবে। এবং সেখানে যেটা বলা হয়েছে আমি একেবারে স্ক্রিন শেয়ারের মাধ্যমে আসলে বলে দিচ্ছি যেখানে সেগুলো কি বলা হয়েছে, তারপরে আমি কিছু বক্তব্য শেয়ার করবো আপনাদের সাথে। তো এখানে বলা হয়েছে যে মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় মালয়েশিয়ার বাংলাদেশ হাই কমিশনের প্রতি তার অভিনন্দন জানাচ্ছে এবং সম্মানিত হাই কমিশনকে জানাতে পেরে সম্মানিত যে মালয়েশিয়ার সরকার বাংলাদেশ থেকে মালয়েশিয়া কর্মী নিয়োগ এবং নিয়োগের সুবিধার্থে অনুমোদিত লাইসেন্সপ্রাপ্ত বেসরকারি নিয়োগ সংস্থার সংখ্যা যুক্তিসঙ্গত করতে সম্মত হয়েছে। তার মানে বাংলাদেশে যে সকল লাইসেন্সধারী এজেন্সি আছে বেসরকারি তাদের কাছ থেকে আবেদন গ্রহণ করার জন্য বলা হয়েছে। সংযুক্ত নথিতে 10টি বাধ্যতামূলক মানদণ্ড অনুসরণে মানব সম্পদ মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত একটি উদ্দেশ্যমূলক এবং যোগ্যতা ভিত্তিক যাচাই প্রক্রিয়ার মাধ্যমে এই যুক্তি সংগ্রহণ বাস্তবায়িত হবে। তার মানে যে সকল লাইসেন্সধারী মনে করেন প্রায় 100টার মতো রিক্রুটিং লাইসেন্সধারী এজেন্সি বাংলাদেশে আছে আমরা জানি, সেগুলা যদি সব তালিকাও দেয় সেখান থেকে সবাই কাজ পাবে তা না। এখানে 10টা নিয়ম 10টা যে মানদণ্ড, এই 10টা মানদণ্ড যদি ওই লাইসেন্সধারী এজেন্সির মধ্যে থাকে তবেই তারা ডিমান্ড লেটার পাবে। এখন তার মধ্যে সব থেকে বড় একটা নিয়ম আমি আপনাকে বলে দিই, সেটা হচ্ছে যে সকল লাইসেন্স এজেন্সির কমপক্ষে 5 বছরের লাইসেন্স আছে, মানে 5 বছরের পুরনো লাইসেন্স হতে হবে এবং এই 5 বছরের মধ্যে কমপক্ষে 3000 শ্রমিক তারা বিভিন্ন দেশে পাঠানো আছে এরকম নথি দেখতে হবে। এবং এছাড়া আরো 9টি যে আছে মানদণ্ড আছে সেগুলো তারা বিচার করবে। তারপর এক কথায় ঢালাওভাবে যারা বিভিন্ন দুর্নীতির সাথে জড়িত তারা এই কাজগুলি আসলে কলিং বিষয়ে পাবে না। মন্ত্রণালয় আরো সম্মানের সাথে বাংলাদেশ সরকারকে অনুরোধ করছে যে তারা লাইসেন্সপ্রাপ্ত বেসরকারি নিয়োগ সংস্থার একটি তালিকা মানব সম্পদ মন্ত্রণালয় পরিচালনা ও যাচাইয়ের জন্য 15 নভেম্বর 2025-এর মধ্যে জমা দিতে হবে। দয়া করে মনে রাখবেন যে অসম্পূর্ণ আবেদনপত্র বা নির্দিষ্ট মানদণ্ড পূরণ না করা আবেদনপত্র বিবেচনা করা হবে না। তার মানে এই 10টা গুণ এই সকল এজেন্সির মধ্যে থাকতে হবে, না হলে তারা কাজ পাবে না। তাহলে মন্ত্রণালয় নিশ্চিত যে এই নীতি 2 দেশের মধ্যে গঠনমূলক ও নীতিগত শ্রম অভিবাসন অনুশীলনী শক্তিশালী করতে উল্লেখযোগ্য অবদান রাখে। মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই সুযোগটি কাজে লাগিয়ে মালয়েশিয়ার অবস্থিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার হাইকমিশনের সর্বোচ্চ বিবেচনার আশ্বাস প্রদান করেছেন। তার মানে দারুণ সুখবর। মালয়েশিয়া কর্মী যাচ্ছে এটা শিওর, তবে কত যাবে সেটা বলেনি। তার মানে আপনারা ভাই যে কোনো এজেন্সিতে পাসপোর্ট দিয়ে কিন্তু হয়রান হবেন না। তার মানে এই চূড়ান্ত ফাইসালাটি হবে 15 নভেম্বরের পরে, মানে নভেম্বরের মধ্যেই তারা বাংলাদেশ হাই কমিশনকে জানিয়ে দেবে যে এই লাইসেন্সগুলি আমরা কাজ দেবো বা তারা ডিমান্ড লেটারগুলি পাবে। তো আশা করি অবশ্যই বুঝতে পেরেছেন যে কলিং ভিসা আসলে খুব শীঘ্রই চালু হতে যাচ্ছে এবং এই ভিডিওটি অবশ্যই জনস্বার্থকে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।